যে কোনো বড় তেল জাতীয় মাছের থেকে ছোট মাছ খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী, যেরকম ডাক্তাররা বলে থাকেন। তো সেরকমই একটি মাছ হলো এই পাবদা মাছ। পাবদা মাছের কিন্তু ঝোল ঝাল খেতে যেমন ভীষণ ভালো লাগে, তেমনই ভালো লাগে সর্ষে পোস্ত দিয়ে পাবদা। আর আমার মা এই সর্ষে পোস্ত পাবদার একটা দারুণ রেসিপি আমাকে শিখিয়ে দিয়েছে। তো আজকে কিন্তু আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করতে চলেছি। তো দেরি না করে চলুন আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে সেই দারুণ স্বাদের সর্ষে পোস্ত পাবদার একটা ছোটো রেসিপি শেয়ার করি। এর জন্য আমার এখানে মিডিয়াম সাইজের পাবদা মাছ আমি নিয়ে নিয়েছি প্রায় 5 পিস মতো। এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেটের যে ভেতর থেকে যে নোংরাটা থাকে পেটের ভেতরে সেগুলোকে পরিষ্কার করে রাখা হয়েছে। এবার আমি কিন্তু খুব বেশি বড় মাপের পাবদা এখানে নিয়ে নিই, আবার একদম ছোটো না, একটা মিডিয়াম সাইজের পাবদা রয়েছে। এবার এটাকে একটু ম্যারিনেট করে রাখবো আমি। ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেল দিলে কি হয়, ম্যারিনেশনের সময় যখন আমরা মাছটা ভাজতে যাই না, তখন তেলের মধ্যে মাছ দেওয়ার সাথে সাথেই যে একদম চিরবিরিয়ে ওঠে এবং গায়ের মধ্যে তেল ছিটকে আসে, তার চান্সেসটা একটু কমে আসে। তো সেই জন্য সবসময় ম্যারিনেশন যখন করবেন মাছ, তাতে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। তো এখানে দেখুন আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে বেশ ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেট করে আমি প্রায় এটাকে রেখে দেবো 5 থেকে 10 মিনিট মতো। এরপর চলে আসি মশলাতে। এবার এখানে আমি এই রান্নাতে আলাদা করে বেশি কোনো মশলার প্রয়োজন হয় না। 2 চামচ দিয়ে দিয়েছি কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। আর যাতে স্বাদটা ভালো ঝাল, যেহেতু সর্ষের পোস্ত সেই জন্য একটু ঝাল ঝাল হবে, তো আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে শুকনো একবার ঘুরিয়ে নিয়েছিলাম। সর্ষে পোস্ত একসাথে সুন্দর বাটতে হলে একবার শুকনো ঘুরিয়ে নেবেন, দেখবেন তারপরে আবার একটুখানি জল দিয়ে বেটে নেবেন, দারুণ একদম মিহি পেস্ট হয়। তো আমার পোস্ত এবং সর্ষে বাটা কমপ্লিট। এবার এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা বেশ ভালো মতো যখন গরম হয়ে গেছে, তখন এক এক করে পাবদা মাছগুলো ছেড়ে দিয়েছি। যেহেতু পাবদা মাছটা ছোটো রয়েছে, সেই জন্য একসাথে 3টে মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। আর তেল যদি খুব ভালো গরম থাকে না, তাহলে দেখবেন কখনো কড়াইতে মাছ লেগে যায় না। কারণ অনেক সময় দেখবেন যে মাছ ছাড়লেই মাছ তলায় লেগে যাচ্ছে কড়াইতে, তার একটাই কারণ যে কড়াই খুব ভালো মতো তাতেনি বা গরম হয়নি। তো কড়াই যখন বেশ ভালো মতো গরম হবে, তেল থেকে ধোঁয়া উঠবে, তখনই কিন্তু মাছ ভাজবেন এবং দেখবেন মাছ কিন্তু কড়াইতে একটুও লেগে যাবে না। তো আমার দেখুন এখানে মাছটা ভাজা কমপ্লিট। আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, একটু লালচে হয়েছে। এবং খুব বেশি কড়া করলে কী হবে, মাছের যে মাংসটা একদম ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে। তো আমি একটু মিডিয়াম আছে এটাকে ভালো মতো ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এইভাবে একে একে সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু মাছের দেখবেন একদম বাইরের দিকটা কড়কড়ে হয়ে যাবে আর মাছ তিতকুটে হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে। তো আমার এখানে একে একে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই তেল থেকে একটু তেল আমি কমিয়ে নিয়েছি, যদি আপনারা তেলটা একটু কমিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। এরপর ওই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরে দেওয়ার পর আমি এখানে 2খানা ছোটো ছোটো টমেটো এখানে কুচো কুচো করে কেটে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা বেশ ভালো মতো কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে। টমেটো দেওয়ার পর যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসে, তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি এবং 1 চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো। ব্যাস, এরপরে এই সমস্ত মশলাটাকে একসাথে নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় দেখুন একটা খুব সুন্দর গন্ধ আসবে, আর কালারটাও কিন্তু অপূর্ব হবে। রান্নার কালার দেখেই দেখবেন বোঝা যায় যে রান্না কত সুন্দর হচ্ছে, তাই না? এখানে আলাদা করে ভীষণ বেশি করে কষানোর কিছু নেই, শুধু টমেটোটা একটু গলে গেলেই ওই যে পেস্ট করে রেখেছিলাম আমরা সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা, সেটাকে এখানে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে, একদম মিহি পেস্ট হয়েছে পোস্ত আর সর্ষেটা। এরপর এই বাটা মশলার সাথে যেই মশলাটা কষাচ্ছিলাম সেটাকে বেশ ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে কষানোর কিছু নেই। এই রান্নাটা এতটাই সহজ এবং এত চটজলদি রান্না যে আপনি যে কোনো মুহূর্তে আপনি করে ফেলতে পারবেন। জাস্ট মশলাটা আপনাকে পেস্ট করে নিতে হবে, মাছটা ভেজে নেওয়া। কারণ আলাদা করে পেঁয়াজ রসুন দিয়ে বানানো ঝাল আর এরকম সর্ষে পোস্ত ঝাল কিন্তু অনেক আলাদা। পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করতে গেলে যতটা সময় লাগে, সর্ষে পোস্তর ঝালে কিন্তু তার হাফেরও হাফ সময় লাগে।
কারণ এখানে আলাদা করে বিশাল আহামরি কোনো মশলা কষাতে হয় না। তো দেখুন একটু যেহেতু শুকনো শুকনো হয়ে এসেছিলো আর আমার মিক্সির মধ্যে অনেকটাই সর্ষে পোস্ত অবশিষ্ট ছিল, তো আমি তো জানিনি যে একটু মশলা আমি ওয়েস্ট করি না, তো তার মধ্যে আমি জল মিশিয়ে আমি সেই জলটুকুনি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা এই সেম পদ্ধতিতে কিন্তু ঝোলও করতে পারেন। এই পোস্ত সর্ষের ঝাল না করে আপনারা যদি চান একটু বেশ ঝোল করবেন পাতলা করে, সেটাও কিন্তু করতে পারেন, আর তার স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। তাতে যদি 2-1 কুচো বেগুন দিয়ে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তো আমি এখানে কিন্তু একটু মাখা করব এই ঝালটা। একটা জিনিস বলে দিই, এই রান্না কিন্তু একদম মিষ্টি মিষ্টি হবে না, তা সত্ত্বেও আমি সামান্য একটু চিনি দিচ্ছি। এই চিনিটা একটুখানি দিলে কি হয় বলুন তো, নুনটা এবং মশলার টেস্টটা একটু ব্যালেন্স হয়। আমি জানি না আপনারা কারা কারা এই ধরনের একটুখানি নুন ছিটিয়ে দেন, মানে একটুখানি চিনি, নুন বলছি, একটুখানি চিনি ছিটিয়ে দেন রান্নাতে, তাহলে দেখবেন রান্নার টেস্টটা ব্যালেন্স হয়। যদি আপনারাও এরকম চিনি দেন একটুখানি মাছের মধ্যে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ আপনারাও এরকমভাবে রান্না করেন। পাবদা মাছের আর কী রেসিপি আপনারা বানান আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইরকমভাবে সর্ষে পোস্ত পাবদা খেতে কারা কারা ভালোবাসেন আমায় কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আর যারা বেঙ্গলি রান্না বা বাঙালি ঘরের রান্না দেখতে ভীষণ ভালোবাসেন, তাদের জন্য এই চ্যানেলে বিভিন্ন রকমের রেসিপি আমি কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করে রেখেছি। তার লিঙ্কগুলো মানে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রেখেছি, আপনারা অবশ্যই দেখতে পারেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন। ফেসবুকের বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমার পেজটাকে যদি ফলো না করে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে নেবেন। দেখুন আমি এখানে গ্রেভিটা খুব বেশি বানাইনি, মাছগুলোকে তার মধ্যে দিয়ে যখন মাছটা বেশ সুন্দর ফুটে উঠেছিল ওপরে 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এই ধনেপাতাটা না দিলে সর্ষে বাটার ঝালে বা সর্ষে বাটার ঝালে সেই টেস্টটা আসে না। তো আমার এখানে মাখা হয়ে এসছে, আমি একদম অল্প আছে ঢেকে রান্না করে নিচ্ছি। আর যখন দেখবেন ঝোলটা একদম সুন্দর ঘন হয়ে এসছে, ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবেন। আর আপনাকে এখানে কিন্তু আলাদা করে কিছু করতে হবে না, ব্যাস আমার কিন্তু এখানে সর্ষে পাবদার ঝাল একদম, সর্ষে পোস্তর পাবদা ঝাল কিন্তু একদম রেডি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা অবশ্যই এই রকম সেম পদ্ধতিতে বাড়িতে একদম ট্রাই করবেন, ট্রাই করে আমায় কিন্তু লিখে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের ভীষণ অপেক্ষা করি, বিশেষ করে ওই ফিডব্যাক কমেন্ট যখন আপনারা বাড়িতে ট্রাই করেন আর আমাকে আবার লিখে পাঠান যে শম্পা বা এসডি ভীষণ ভালো হয়েছে রান্নাটা। আমি আপনাদের এই কমেন্টগুলো পড়তে ভীষণ ভালোবাসি আর তাতে রেসপন্স বা রিঅ্যাক্ট করতেও খুব ভালোবাসি। কেমন লাগলো জানাবেন। আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে এরকম রেসিপি নিয়ে। টাটা।